প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আলোচনার বিষয় সম্ভাবনা এবং সম্ভাবনার গত দুইটা ক্লাসে আমরা সম্ভাবনার কিছু সলিউশন অঙ্কের প্রবলেম করানো হয়েছে আর থিওরি করানো হয়েছে। আজকে তারপরের থেকে আমাদের কিছু সম্ভাবনা কিছু সমস্যা আমরা দেখার চেষ্টা করব। 4 নম্বর থেকে শুরু করি আমরা। এখানে বলছে যে একটি বাক্সে এত 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 বল আছে, উহা হতে পরপর 3টি বল দৈবভাবে নেওয়া হলে বল 3টি উত্তোলনের ক্রমানুসারে লাল, নীল ও সবুজ হবার সম্ভাবনা। উত্তোলনের ক্রমানুসারে, তার মানে উত্তোলনের ক্রমানুসারে লাল, নীল, সবুজ। অর্থাৎ তোমার বল আছে কয়টা? বল কয়টা আছে আগে তুমি এখানে লিখে নিবা, এইভাবে লিখে নিলে তোমার সুবিধা হবে। বারবার বই লাল কয়টা? 5টা। লাল 5টি, নীল ব্লু কটা? 7টা, আর সবুজ গ্রিন কয়টা? গ্রিন হচ্ছে 3টা। এই বল আছে। তা তোমার সাজাতে হবে এই ক্রমানুসারে সাজাতে হবে তোমাকে। তা তুমি প্রথমে উঠাবা কি? একটি লাল বল হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, লাল বল, এই যে লাল বল হওয়ার সম্ভাবনা কত বলো তো? 5C1 ডিভাইডেড কত? 7 আর 5 12, 15C1, তাই না? বুঝছো? তো এখন এখানে খেয়াল রাখো যে প্রথমটি উঠানোর পরে তা কিন্তু ব্যাগে রাখা হচ্ছে না। তুমি একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, যে তুমি একটা ব্যাগ থেকে কিছু বল উঠাবা, যদি এখানে বলছে, আমরা অঙ্ক দেখিনি, যদি বলগুলি পুনঃস্থাপন করা হয়। একটা বল উঠানোর পরে সেটা আবার ওখানে রেখে দিলে, তাহলে মোট কয়টা? 15টা। 15টা থেকে কমছে না কিন্তু, তাই না? মোট বল কমছে না যদি পুনঃস্থাপন করা হয়। তাহলে আমরা এখানে পুনঃস্থাপন করে আর বল উঠালাম। তাহলে আর বল উঠালে আমি এই পেলাম। তো এরপরে কি? ব্লু উঠাবা। ব্লু উঠাতে চাচ্ছ, তাহলে ব্লু বলটি উঠানোর সম্ভাবনা আগেরটার উপরে ডিপেন্ড করবে না। কারণ কি? এখানে তোমার বলের কোনো পরিবর্তন আসছে না, কিন্তু তুমি যে বলটা উঠাচ্ছ সে বলটা আবার রেখে দিচ্ছ, অর্থাৎ মোট বলের কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ এটা স্বাধীন ঘটনা। একটা উঠানোর পরে সেটা টোটালটাই থাকছে, আবার ওখানে রাখা হচ্ছে, সেজন্য মোট বলের কোনো পরিবর্তন হবে না। অতএব এটা একটা স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা হলে ব্লু পাওয়ার সম্ভাবনা কত? ব্লু কটা? 7টা। তাহলে 7C1 ডিভাইডেড কত? 15C1। এরপরে আবার তুমি কি উঠাতে চাচ্ছ? গ্রিন উঠাতে চাচ্ছ। তাহলে এটাও স্বাধীন ঘটনা, কারণ সেটা উঠানোর পরে আবার ব্যাগে রাখা হচ্ছে, আবার মোট বলের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে গ্রিন পাওয়ার সম্ভাবনা কত? অনুকূল ঘটনা। 3C1 ডিভাইডেড কত? ওই 15C1। তাহলে আমার যেহেতু স্বাধীন ঘটনা, তাহলে আমরা কি বলবো? পি অফ আর বি, ইন্টারসেকশন দিতে পারো, ইন্টারসেকশন না দিলে গুণ দিলে চলে। তাহলে এখানে জি। তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এইগুলো সবকে আলাদা আলাদা গুণফলের সমান। বুঝতে না পারলে বলবা। হ্যাঁ, বিএল ইন্টু জি, বি অফ জি। স্বাধীন ঘটনার ক্ষেত্রে সবগুলো আলাদাভাবে গুণফলের সমানের সম্ভাব্যতা গুণফলের সমান। তাহলে এটা কত? এটা 5/15, এটা 7/15, এটা হচ্ছে 3/15। তাহলে 5/15 ইন্টু 7/15 ইন্টু কত? 3/15। তো এই 15 কেটে গেল, তাহলে 7 কত? 215, তাই না? 15 215। এই প্রতিস্থাপন না করে, তার মানে কি? এখানে একটা মানে উঠানোর পরে তার ব্যাগে রাখবো না, তাহলে এখান থেকে যদি একটা বল উঠানো হয়, সেটা যদি ওরা বলছে গ্রাজুয়ালি ওঠাতে হবে, লাল, নীল, সবুজ। তা তুমি যদি লাল বল উঠাও, তাহলে এখানে একটা বলের সংখ্যা কমে যাবে, তার মানে কত? 14টা থাকলো। আবার এটা কিন্তু পরবর্তী যে বলটা উঠাবা সেটা অবশ্যই ওই লাল বলের উপরে নির্ভর করবেন। কারণ তুমি একটা বল, এখান থেকে একটা বল কমে যাচ্ছে,
তাহলে এখানে কি আসবে, পরবর্তী যদি ব্লু হয় তাহলে এটা অবশ্যই এই আর এর উপরে ডিপেন্ড করবে, এই আর এর উপরে ডিপেন্ড করবে। আবার তখন কি একটা কমে যাচ্ছে, আবার কমে গেলে পরবর্তী আবার যেটা থাকছে 13টা থাকে, এই 13টা আবার নির্ভর করে কার উপরে, এখান থেকে একটা এই গ্রিন উঠালে আবার এদের উপরে নির্ভর করবে, অর্থাৎ সেটা নির্ভর করবে পর্বটা কি যাচ্ছে গ্রিন, তাহলে গ্রিন চা মানে সেটা ওই রেড এবং এই ব্লুর উপরে ডিপেন্ড করবে। তাহলে এটাগুলো সব অধীন ঘটনা। তাহলে এই তিনটি ঘটনা একত্রে ঘটার গুণফলই হচ্ছে আমাদের, তা আমরা আগে আলাদা আলাদা বের করে নিই প্রতিস্থাপন করে। তাহলে প্রথমে লাল বল ওঠাও, এখানে কোনো পরিবর্তন নেই, 15C সরি 5C1 ডিভাইডেড কত 15C কত 1, তার মানে 5 বাই কত 15। এবার পরবর্তীতে প্রতিস্থাপন না করে বলে দিচ্ছি, অর্থাৎ তার পরবর্তী কি ওঠাবা, ওরা যেভাবে বলছে সেভাবে ওঠাতে আমাদের, কিন্তু এই যে অধীন ঘটনা এটার অধীনেই ঘটছে, এটা উঠানোর পরে তারপরে আরেকটা বল ওঠাচ্ছে, তাহলে এর উপরে কিছু নির্ভর করবে। তাহলে সেটা কত, তোমার ব্লু কত 7C1 ডিভাইডেড কত, তাহলে মোট বল কত, এখন মোট বল হচ্ছে 14C1, তার মানে 7/14, তার মানে হাফ, তাই না? আবার পরের যেটা ওটা বা গ্রিন, সেটা অবশ্যই এই লাল এবং এই ব্ল্যাকের উপর, এই সরি গ্রিনের উপর নির্ভর করবে। তাহলে যখন ক্ষেত্রে সম্ভাবনা ক্ষেত্রে গ্রিন হওয়ার সম্ভাবনা কত, আমার দেখতে হবে যে চাওয়াটা কি, চাওয়াটা হচ্ছে এই 3টে থেকে একটা, আর অবশিষ্ট বল কয়টা থাকছে, সেখানে কয়টা, সেখানে কয়টা 13C1 মানে কত 3/13, এই হচ্ছে আমার আলাদা সমতা। এখন এই তিনটে ঘটনাতে একত্রে ঘটাতে বলছে, তাহলে যেহেতু ঘটনা কি অধীন ঘটনা, যেহেতু লিখে দিবা, যেহেতু ঘটনা ত্রয় কি অধীন, অধীন ঘটনা, অতএব অতএব পি অফ কত, এই আর চাচ্ছ, তারপর কি চাচ্ছ ব্লু চাচ্ছ, তারপর কি চাচ্ছ ইন্টারসেকশন গ্রিন চাচ্ছ। এই তিনটে ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, পতনটির সম্ভাবনা, তারপরে সম্ভাবনা, তারপরে ব্লু হওয়ার সম্ভাবনা, সেটা আর এর উপর ডিপেন্ড করবে। আবার কি চাচ্ছ গ্রিন হওয়ার সম্ভাবনা, সেটা অবশ্যই এই দুটোর উপরে ডিপেন্ড করছে, ব্লু এবং গ্রিন, অর্থাৎ এদের আলাদা গুণফলের সমান। তাহলে 5/15 ইন্টু 1/2 ইন্টু 7/13, তাহলে এটা কেটে দেওয়া যায় তো, তাই না? তাহলে 7 বাই কত, 3 3 9, সরি 26, বা এটা কত 6, 3 6 18, আর 6 1 7, এই হয়, এটা হয় তো গুণ করলে। এইটা ভুল, এখানে 3, এটা সরি এটা 3 ভুল লিখছি, হ্যাঁ হ্যাঁ 3 1/26, ওই যে ওখানে এই যে 3/13 ভুল লিখছে। এই এরপরে দেখো, একটি বাক্সে এত এত বল আছে, দৈবভাবে একটি বল তুলে নেওয়া হলো, বলটি লাল অথবা সাদা হওয়ার সময়, লাল অথবা সাদা। এবার অথবা হচ্ছে, অথবা কোন ঘটনা, অথবা মানে কোন ঘটনা হয়, হয় কি বিচ্ছিন্ন অথবা অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অথবা, যদি কমন থাকে অবিচ্ছিন্ন, কমন না থাকলে বিচ্ছিন্ন। তাহলে এখানে তোমার লাল অথবা কি বলছে, লাল অথবা সাদা, লাল অথবা সাদা। তাহলে লাল বল কয়টা আর সাদা বল কয়টা, সাদা 7টা, লাল কয়টা 6টা, লাল 6টা। তাহলে ওরা কি হলো লাল অথবা সাদা, মানে বিষয়টা চাচ্ছে এই যে লাল বল অথবা সাদা, এটা চাচ্ছে লাল অথবা সাদা। তাহলে এর ভিতর লাল উঠালে সাদা হবে না, সাদা উঠালে লাল হওয়ার সুযোগ নাই, এই ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলছি। তার মানে এটা আসবে কি পি অফ আর ইন যোগ পি অফ ডাব্লিউ। আমার এখানে কমন ঘটনাটা নাই, বিষয় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত, অনুকূল ঘটনা 6টা, তাই তো 6C1 ডিভাইডেড কত 13C1 প্লাস এখানে 7C1 ডিভাইডেড কত 13C1, তার মানে কত হয় 6/13 আর 7/13, তার মানে কত
13/13, তার মানে একেবারে ঘটনা, কি বাস্তব ঘটনা, মানে হবেই, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তুমি যদি একটা কিন্তু বল ওঠাও, সেটা লাল অথবা সাদা, লাল হলেও খুশি, সাদা হলেও খুশি, তো এই ঘটনা তো এর বাইরে যাওয়ার সুযোগ নেই। অতএব 100% সম্ভাবনা এখানে, তোমার সম্ভাবনা 1, কারণ এখানে চিরসত্য ঘটনা, তাই না? লাল অথবা সবুজ হবেই, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তো এর ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা, মানে কি বলি, কি জানো এটা, নিশ্চিত ঘটনা, তাই তো? নিশ্চিত ঘটনা, তাই না এটা? হ্যাঁ, যাই হোক। তা পরেরটা কি, পরেরটা পারবা তাহলে? পরেরটা কি, 2 নম্বর ওরা বলতে চাচ্ছে কি, 2 নম্বর বলছে, তা এরা এখন আমাদের চাচ্ছে এলোমেলো ভাবে কয়টা একটি বল তোলা হলো, একটি তোলা হচ্ছে, তুলে নিলে সেটা লাল অথবা সাদা, একই ঘটনা, ওই একই জিনিস। এই যে ওরা হচ্ছে লাল, লাল অথবা কি, অথবা কি সাদা, লাল এই যে এই লাল অথবা সাদা, মানে একটা ঘটবে, এটা অথবা ওটা, এরকম হলেই আমরা বিচ্ছিন্ন অথবা অবিচ্ছিন্ন বলবো। কিন্তু এখানে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলছি, কারণ যদি লাল ওটাও সাদা হওয়ার সুযোগ নেই, সাদা ওঠালে লাল হওয়ার সুযোগ নেই, বা অন্য, তো এর ঘটনাকে আমরা বিচ্ছিন্ন বলছি। তাহলে পি অফ আর, আর কত, পি অফ ডাব্লিউ, এটা পারবা তোমরা। তাহলে এটা কত হবে, 7/7 মানে অনুকূল 7C1, আর আমি লিখছি না। 9 আর 7 কত জানো? জানো এটা 9 আর 7? হম। আচ্ছা, ডাব্লিউ মানে 6/22, এই, তার মানে 7 আর 7 13/22, এই হচ্ছে আমাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা। যদি এখানে বলতো বলটি লাল অথবা সাদা অথবা কি সবুজ অথবা ব্লু, তাহলে আমাদের কোনো সমস্যাই ছিল না, যে কোনো একটা ওই 100% সম্ভাবনা হতো আবার, তাই না? এখানে আর একটা ইউনিয়ন চলে আসতো এর মতন। আচ্ছা, তারপরে নাম্বার 3 তো হলো, তাই না? একটি বাক্সে বিভিন্ন আকারের 6টি কি আছে, সাদা, 6টি, হ্যাঁ ওই একই জিনিস, এলোমেলো 3টি বল নেবে, বলগুলো লাল অথবা, এটা তোমাদের কাজ। আচ্ছা, 5 নম্বর, একটি বাক্সে 15টি সাদা এত মার্বেল আছে, ওই মার্বেল বাক্স থেকে দৈর্ঘ্য হয়ে 2টি মার্বেল পরপর উঠিয়ে নিলে প্রতিবার 2টি ভিন্ন রঙের মার্বেল, প্রতিবার 2টি ভিন্ন রঙের মার্বেল। অর্থাৎ তোমাকে, আচ্ছা মুছেই দেই উপরে, হ্যাঁ মুছে দিয়েই করি। তোমার কি আছে, বাক্সে কি আছে, সাদা 15টা, কালো, সাদা 15টা, সাদা 15টা, 10টা কালো, আর সাদা 15টা, এই সাদা 15টা, এই আছে, তাই তো? তোমার বলছে ওরা যে 2টি মার্বেল উঠাবে, 2টি মার্বেল ভিন্ন ভিন্ন আকারের আসবে, ভিন্ন ভিন্ন। তা তুমি যদি একটা এই ভিন্ন ভিন্ন আকারের কি কি আসতে পারে দেখো, আমরা যদি সমাবেশ করে নেই, সমাবেশ বোঝো, যে এই ব্ল্যাক কয়টা, 10টা, আর ব্লু কয়টা, সরি হোয়াইট কয়টা, 15টা, তাই তো? হোয়াইট 15টা। তা আমাদের এগুলো সমাবেশ আসে কেন, ওই যে গ্রুপ তৈরি করে নেয়। তো ওরা চাচ্ছে কি ভিন্ন ভিন্ন আকারের, এখানে একটা বল আসবে, এখানে একটা বল আসবে, এর বাইরে হওয়ার সুযোগ আছে, এর বাইরে হওয়ার সুযোগ আছে, হ্যাঁ? 2টা বল উঠাতে বলছে। তাহলে এটার সমাবেশ কত? এর সমাবেশ আছে এই 10টার থেকে একটা, আর হচ্ছে 15টার থেকে একটা, এই না বিষয়টা? বুঝতে পারছো? আর যদি এরা ভিন্ন ভিন্ন, এরা ভিন্ন ভিন্ন বলছে, ভিন্ন, আর যদি বলতে একই, একই হবে, একই হবে, তাহলে তুমি কি বলতে, এখান থেকে 2টা, এখানে নাথিং, আবার এখানে 2টা, এখানে নাথিং, হ্যাঁ এটা নাথিং, এখানে 2টা, এইভাবে হচ্ছে। এর সমাবেশ কত? এর সমাবেশ হচ্ছে 10C2, আর এর সমাবেশ কত? অবশ্যই 15C2, তাই না বিষয়টা? বুঝছো? তাহলে আমি আমি একবারে 2টাই দেখাবো, একবারে 2টা। ওরা বলছে যে ভিন্ন ভিন্ন বল আসার সম্ভাবনা, তা ভিন্ন ভিন্ন অনুকূল ঘটনা এটা না? তাহলে ভিন্ন ভিন্ন, তুমি বলবা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন মার্বেল, তাই তো? মা বয়রে প্লম, মার্বেল পাওয়ার, অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা
কি সেটা এইটা এটা এই যে 10C1 ইন্টু 15C1। আর মোট ঘটনা কত বলো তো? আমি তিনটা উঠাচ্ছি। মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে ওই কত 25C2 এই। তাহলে আমার নির্ণয়ের সম্ভাবনা কত? নির্ণয় সম্ভাবনা সেটা কত? তোমার ওই 10C1 ইন্টু কত 15C1 ডিভাইড 25C2 এই এই হচ্ছে আমার অ্যান্সার। আবার তুমি যদি বলো এখন না আমি ভিন্ন ভিন্ন না, আমি একই মার্বেল পেতে চাই, একই মার্বেল, তাহলে নাম্বার 2 এটা একই একই মার্বেল। প্রশ্নটা এরকম, একই মার্বেল পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা। তো আমরা একবারই করতে পারি। একবারই করব কেন? যেহেতু আমার এটা বের করেই নিয়েছি অলরেডি, সমাবেশটা বের করে নিয়েছি একই। তাহলে হয় দুটাই সাদা হবে অথবা দুইটাই কালো হবে অথবা দুইটাই সাদা হবে, তাই তো? তাহলে দুইটাই সাদা হওয়ার সম্ভাবনা কত? দুইটা সাদা হওয়ার সম্ভাবনা এই যে 15C2 ডিভাইডে মোট ঘটনা কত? মোট ঘটনা এটা এই 25C2। আবার তা দুইটাই সাদা, মানে আমি এখানে বলে দিলাম দুইটি সাদা হবার। আচ্ছা এভাবে বলতে পারি দুইটি সাদা P of W। এই যে দুইটা ঘটনা একত্রে ঘটছে এটা বলতে পারি। এটা হচ্ছে এটা কি? এটা আমাদের সেই এটা কি ঘটনা? এটা কিন্তু স্বাধীন ঘটনা। কারণ এখানে একসাথে দুইটা ওঠানো মানে কি, প্রথমটা ওঠানোর পর তার ব্যাগে রাখা হচ্ছে না, প্রথমটা ওঠানোর পর তার ব্যাগে রাখা, তাহলে এটা দ্বিতীয়টা যখন ওঠাবো তো প্রথমটির উপরে নির্ভর করে, অতএব এটা অধীন ঘটনা। আবার এটা হতে পারে পি অফ কত? পি অফ ব্ল্যাক তো ওটা ব্ল্যাক, হ্যাঁ তাই ব্ল্যাক এই। তার মানে এটা কত? ওই 10C2 ডিভাইডেড কত 25C2 এই। তাহলে এই দুটো ঘটনা তুমি তো একটা চাচ্ছ, একই বল চাচ্ছ, তো হয় এটা হবে না এটা হবে। এরা দেখো আবার কি বিচ্ছিন্ন ঘটনা, এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে না, তাহলে এরা আবার বিচ্ছিন্ন ঘটনা। তাহলে যেহেতু ঘটনা দুটি বিচ্ছিন্ন, এই ঘটনা দুটো বিচ্ছিন্ন, অতএব ইহাতে যে কোনো একটি ঘটার সম্ভাবনা। তুমি লিখবে এই যে অতএব যেহেতু ঘটনা দ্বয় কি বিচ্ছিন্ন, 6 বিচ্ছিন্ন, অতএব এইভাবে লিখবো পি অফ W ইউনিয়ন বিবি, এইভাবে লিখতে পারো। লিখে এই যে আলাদা করে দিলে এদের আলাদা আলাদা ভাবে সম্ভাব্যতার যোগফলের সমান এই। তার মানে তুমি এটা রেজাল্টটা বের করলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা থাকার কথা? তোর তো সমস্যা থাকবে আমি জানি, কিন্তু এখন বলছিস না, এটা কি ঠিক? আচ্ছা এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করলে যেটা হবে সেটা আমাদের হবে। তুমি খেয়াল রাখো আমি কিন্তু দুইটা ভাবে একইভাবে মানে বলে দিলাম যে ভিন্ন ভিন্ন মার্বেল পাওয়ার মানে এই যে ভিন্ন ভিন্ন এই সমাবেশ করে নিলাম যে একটা এখান থেকে একটা এই, তাহলে এদের সমাবেশ সংখ্যা এত হতে পারে। আর যদি একই হয় এখানে দুইটা, এখানে পাবো না, এখানে পাবো না, আবার এখানে দুইটাই পাবো, জাস্ট এটা। তাহলে এই দুটো যদি একই হয় এই দুটো ঘটনা যে কোনো একটি ঘটবে, এই যে মার্বেল পাবার সম্ভব। জাস্ট আমি এখানে এই রাখলাম, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দুইটাই সাদা হওয়ার সম্ভাবনা অথবা দুইটাই কালো হওয়ার সম্ভাবনা, এই দুটো যে কোনো একটি ঘটবে, অর্থাৎ আলাদা আলাদা সম্ভাবতা যোগফলের সমান, এরা বিচ্ছিন্ন ঘটনা। আমি মুছে দিতে পারি? এটা কিন্তু দেওয়া নেই, এটা 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 আমার প্রশ্নে দেওয়া নেই, আমি দিলাম অতিরিক্ত, বুঝছো? আমি অতিরিক্ত প্রশ্ন দিলাম। হ্যাঁ আচ্ছা, পরেরটা কি একই না? দেখো তো পরেরটা কি, একটি বাক্সে এত এত লাল সাদা বল আছে, একটি বালক নিরপেক্ষভাবে দুইটি বল থেকে প্রতিবার দুইটি ভিন্ন রঙের মার্বেল। তাহলে তুমিও বের করবা একই রঙের মার্বেল, ওটা বের করবা, তাই তো? আচ্ছা 7 নম্বর, দুইটি সাদা তিনটি কালো, অপর একটি পাত্রের তিনটি সাদা চারটি কালো বলা আছে। তো আমরা পাত্রগুলো এভাবে আঁকার চেষ্টা করি। এই যে একটা পাত্র আর একটা পাত্র, এটা যদি এক্স পাত্র হয়, এটা ওয়াই পাত্র, তাহলে এক্স পাত্রে
দুইটি সাদা, তিনটি কালো। দুইটি সাদা হোয়াইট দিলাম, আর তিনটি কালো ব্ল্যাক দিলাম বি। আবার দ্বিতীয় পাত্রে আছে তিনটি সাদা, চারটি কালো। তিনটি সাদা আর চারটি কালো, এই যে বলা আছে। তো এরা বলছে পাত্র দুটি হতে একটি করে বল ওঠা। পাত্র দুটিতে একটি করে বল ওঠানোর বলগুলি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? পাত্র দুটি হতে একটি করে বল ওঠাও, অর্থাৎ আমি যদি একটু সমাবেশ করে নেই, একটি করে বল ওঠানো হবে, সেটা কি হবে? বলগুলি একই রং। একই রং বলতে সাদা অথবা কালো, একই রং, তাই তো? আচ্ছা, একই রং, পাত্র দুটোতে একই রঙের বল পাওয়ার সম্ভাবনা, একই রঙের, তাই তো? পাত্র গুলি হতে একই রঙের, হ্যাঁ একই রঙের। তাহলে একই রঙের কি কি পাওয়া যেতে পারে দেখো তো? একই রঙের পাওয়ার অনুকূল ঘটনা, একই রঙের, এই যে পাত্র দুটি হতে একটি করে দুইটি বল ওঠানোর নমুনা ক্ষেত্র দেই। এই যে নমুনা ক্ষেত্র, তাহলে কি কি হতে পারে সেখানে দেখো? একই রঙের, তাহলে একই রং হলে এই ডাব্লিউ এক্স, আর মানে এক্স পাত্র থেকে ডাব্লিউ পেলাম, আর তাহলে ওয়াই পাত্র থেকে ডাব্লিউ ওয়াই, এটা হতে পারে। আর কি হতে পারে? ব্ল্যাক এক্স আর ব্ল্যাক ওয়াই, এরকম আসতে পারে, তাহলে এই ঘটনা, তাহলে এই ঘটনা যদি হয়, তাহলে ঘটনা দুটো স্বাধীন ঘটনা, এখান থেকে একটা ওঠাচ্ছি, এখান থেকে ওঠাচ্ছি, তাহলে এই দুটো ঘটনা একত্রে ঘটলে আমাদের স্বাধীন ঘটনা গুণের সূত্র আসছে। তাহলে তুই করবা যে দুইটি হতে একই রঙের বল পাওয়ার সম্ভাবনা, পাত্র দুইটি হতে একই রং এর বল পাওয়ার সম্ভাবনা, সেটা কেমন? সেটা এমন হতে পারে পি অফ, এই যে ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই, এটা অথবা এটা হবে, এই যে ইউনিয়ন বি এক্স বি ওয়াই, তাহলে এই ঘটনা হতে পারে এরকম। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে পি অফ ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই প্লাস পি অফ বি এক্স বি ওয়াই, এরকম। অর্থাৎ এই যে আমরা নমুনা ক্ষেত্র পেলাম, নমুনা ক্ষেত্র যে কোনো একটা ঘটনা এটা ঘটবে অথবা এটা ঘটবে। আবার এদের ভিতরে তো স্বাধীন ঘটনা ঘটছে, এদের ভিতরে এই যখন এখানটা একটা উঠাচ্ছে, এখানটা একটা হচ্ছে, এটা স্বাধীন ঘটনা। আবার অপশন আসছে দুইটা, হয় এটা ঘটবে না হয় এটা ঘটবে। তাহলে এই দুটো ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা হচ্ছে এটা। তাহলে আমাদের এই ঘটনাটা কিভাবে ঘটবে? পি অফ, যেহেতু এরা স্বাধীন ঘটনা, পি অফ ডাব্লিউ এক্স ইন্টু পি অফ ডাব্লিউ ওয়াই প্লাস পি অফ bx ইন্টু পি অফ কত by, এইভাবে আসবে। তাহলে এর ঘটনা ঘটার সম্ভাবনা কত? আমাদের এক্স বাক্স থেকে দুইটা সাদা, তাহলে দুইটা সাদা, আর মোট ঘটনা কয়টা? 5টা, এই যে 3 আর 2 5, মোট ঘটনা 5টা। একইভাবে ওয়াই পাত্র থেকে বল পাবা 3টা সাদা, আর মোট ঘটনা কটা? মোট বল কয়টা? 7টা। এই আবার যদি ব্ল্যাক হয়, তাহলে 3টা ব্ল্যাক আছে এখানে 3টা ব্ল্যাক আছে এক্স পাত্রে, তাহলে 3টা ব্ল্যাক অনুকূল ঘটনা, আর মোট ঘটনা 5টা। আবার এই পাত্র থেকে, ওয়াই পাত্র থেকে 3টা 4টা কালো আছে, আর মোট ঘটনা কটা? 7টা। তাহলে তোমার কত? 5 7 35, আর 6 প্লাস কত 12, তার মানে কত? 18, 35, এটা আমরা লিখতে পারি। এই আচ্ছা, এরপরে যদি বলগুলি একই রঙের না, এবার বলছে ভিন্ন রঙের সম্ভাবনা কত? ভিন্ন রং,
তাহলে ভিন্ন রঙের হবার অনুকূল ঘটনার সংখ্যা কি কি হতে পারে আমি সেটা লেখার চেষ্টা করি। আহ, দুইটি বল পাত্র দুইটি হতে একটি করে দুইটি বল ওঠানোর নমুনা ক্ষেত্র। এটা 1, এটা 2 নমুনা ক্ষেত্র। সেটা কি হতে পারে? এখানে একটা সাদা উঠাও, WX থেকে একটা সাদা, আর ওখানে BY ব্ল্যাক, দ্বিতীয়টা থেকে ব্ল্যাক। আর কি হতে পারে? WX ভিন্ন রঙের, হওয়ার সম্ভাবনা। WX BY আর একটা কত WY বা BX আর WY, এটা হতে পারে। এই ঘটনা ঘটতে পারে, অনুকূল ঘটনা। তাহলে এরা হয় এটা উঠবে, না এটা উঠবে, যে কোনো একটা উঠবে। তাহলে এরা বাদক নিজ ভিতরে স্বাধীন ঘটনা ঘটছে, এরা নিজ ভিতরে স্বাধীন। আচ্ছা, অনুকূল ঘটনা এটা পেলাম, এটা অথবা এটা, আমরা এটা আগে বলার চেষ্টা করি। তাহলে একটু মুছে দিই। তাহলে আমাদের পাত্র দুটি হতে দুইটি ভিন্ন রঙের বল পাওয়ার সম্ভাবনা। সেটা কি? P of এই যে WX BY, এটা অথবা এটা হতে পারে BX WY, এটা হতে পারে। তো তাই যদি হয় তাহলে কি কি হতে পারে? এটার মানে কি? এটার মানে P of WX BY প্লাস P of BX WY, এটা। তো এটা অথবা এটা হলো। কিন্তু এদের ভিতরে আবার এরা স্বাধীন ঘটনা। এখান থেকে একটা ওঠাচ্ছ, এখান থেকে একটা ওঠাচ্ছ, এটা স্বাধীন ঘটনা। তাহলে স্বাধীন ঘটনা পরস্পর একত্রে ঘটে, তার আলাদা আলাদা গুণের সম্ভাবনা আসে, আলাদা আলাদা গুণের সম্ভাবনা। তাহলে WX ইন্টু P of BY, আবার P of BX ইন্টু P of WY। তো এর সম্ভাবনা কত? এই যে W সাদা বল ওঠার, X বাক্স থেকে সাদা বল ওঠার সম্ভাবনা 2/5, আর দ্বিতীয় বাক্সতে মানে Y বাক্স হতে কালো বল ওঠার সম্ভাবনা 4/7। আবার প্রথম বাক্স থেকে মানে X বাক্স থেকে কালো কি জানো এই বল ওঠানোর সম্ভাবনা কত? X বাক্স থেকে কালো, তাহলে 3/5। আবার দ্বিতীয় বাক্স থেকে তোমার এই বল ওঠানোর সম্ভাবনা কত? Y সাদা বল ওঠানোর সম্ভাবনা কত? 3/7, 3 মোট 7টা বল। তার মানে এখানে কত? 8/35 প্লাস 9/35, তাহলে রেজাল্টটা কত? 8 আর 9 17/35। এই হচ্ছে আমাদের। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ভাবে বলা যায়, আচ্ছা থাক, এখানে অবস্থা থাক। হ্যাঁ, বাহ, একটি ব্যাগ। তাহলে একটি ব্যাগ আগে তুমি বলগুলো নিয়ে নাও। কি আছে বলো কি কি আছে? সাদা আর আচ্ছা ব্ল্যাক
3টা আর সাদা কত 4টা। আচ্ছা দুইভাবে কয়টা বল ওঠাতে হবে? কয়টা বল উঠাতে হবে? এখান থেকে 2টা বল উঠাতে হবে। অনলি 2টি বল, তাই তো? প্রথমটি উঠানোর তো ব্যাগে রাখা হচ্ছে না, তাই এটা কি ঘটনা? এটা প্রথমটি উঠানোর পর তো ব্যাগে রাখা হচ্ছে না, দ্বিতীয় বলটি কেমন কার অধীনে আসবে? ওই প্রথমটির অধীনে। তাহলে এটা অবশ্যই আমাদের অধীন ঘটনা, অধীন ঘটনা, তাই তো? তাহলে তোমার কি ঘটনা ঘটবে দেখো, তোমার ঘটনাটা এরকম হতে পারে, উদ্দেশ্য দ্বিতীয় বলটি সাদা হওয়ার। তাহলে এই সমাবেশের ক্ষেত্রে তুমি বলতে পারো এই ব্ল্যাক আর এ হচ্ছে হোয়াইট। তাহলে প্রথম বলটি কি চাচ্ছ? প্রথম বলটি কি চাচ্ছ? প্রথম বলটি না, দ্বিতীয় বলটি সাদা, দ্বিতীয় বলটি সাদা। হ্যাঁ, তাহলে প্রথমে প্রথমটাও প্রথমটা ব্ল্যাক নিচ্ছি, দ্বিতীয়টা সাদা। আবার প্রথমটা যদি কি হয়, আম, এভাবে লেখা ঠিক হচ্ছে না, তাই না? এভাবে লেখা যায় না। আম, প্রথম, এই যে প্রথম দ্বিতীয়, আমি এটা লিখলাম। এখানে যদি একটা ব্ল্যাক হয় তাহলে এখানে হবে কি একটা হোয়াইট। আচ্ছা, আর কি এখানে যদি একটা হোয়াইট হয় এখানে অবশ্যই একটা হোয়াইট হবে, তাই না বিষয়টা? হ্যাঁ, এটা প্রথম অবস্থা, এটা দ্বিতীয় অবস্থা। হ্যাঁ হোয়াইট, দ্বিতীয় অবস্থায় হোয়াইট। তো তুমি যখন এখানে একটা বল ওঠাবা, এই এই বলটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কার উপর নির্ভর করতে হবে? এই বলটার উপর নির্ভর করতে হবে, কারণ এর সম্ভাবনা আহ এর সম্ভাবনা পাওয়ার জন্য এই সম্ভাবনার উপর নির্ভর করবে, কারণ এর সম্ভাবনা যা হবে এর সম্ভাবনা আরো আরো কি কম হয়ে আসবে। যেমন যেমন তুমি যদি প্রথম বলটা কি উঠাচ্ছ, প্রথম বলটা কি উঠাচ্ছ, প্রথম বলটা কি উঠাচ্ছ? তুমি চাচ্ছ কালো, প্রথমটা কালো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, প্রথম আচ্ছা খেয়াল করো, প্রথমটা কালো এবং দ্বিতীয়টা সাদা, দুইটা ঘটনা একসাথে ঘটছে না? দুইটা ঘটনা একসাথে ঘটছে তো? তাহলে দুইটা ঘটনা একসাথে ঘটছে, কিন্তু কিন্তু এরা নির্ভর করছে একটা আরেকটার অধীনে। তাহলে প্রথমটা আগে কে কে ঘটনা ঘটছে? কি ঘটনা? এই ব্ল্যাক পাচ্ছ, কালো। পরেরটা কি বাবা? এই ব্ল্যাক পাওয়ার সাপেক্ষে ওই সাদা পাচ্ছ, তাই না? বিষয়টা এরকম বিষয়টা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে এটা? তাহলে তাহলে প্রথমটা ব্ল্যাক কত ভাবে আসছে? 3C1 ডিভাইডেড কত? 7C1। হ্যাঁ, এবার পরেরটা কিভাবে আসছে দেখো, পরেরটা তোমার একটা বল কমে যাচ্ছে। পরেরটা এই যখন একটা উঠাচ্ছ, এখান থেকে একটা মোট বল কমে যাচ্ছে। মোট বল তখন কয়টা থাকে? 6টা, 6C1। মোট বল 6C1। আর আমার সাদা চাচ্ছি কয়টা? সাদা কমছে না কিন্তু, সাদা কত? 4C1। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এই 4 6, তার মানে এর রেজাল্ট কত? এর রেজাল্ট কত? 3 দুগুণে 6, 2, তাহলে 2 বাই কত? 7। এরপরে দেখো আর কি হতে পারে, আর একটা হচ্ছে এইটা কিন্তু তোমার বিশেষ দরকার। এটা আরেকটা কি, প্রথমটা সাদা এবং দ্বিতীয়টাও সাদা, প্রথম অবস্থায় সাদা এবং দ্বিতীয় অবস্থায় সাদা। তাহলে এটা 1 দিলাম, এটা 2 দিলাম। 2 দিলাম কেন? দ্বিতীয় অবস্থা, বা এখানে প্রথম অবস্থা এখানে লিখতে পারো, এটা দ্বিতীয় অবস্থা এরকম লিখতে পারো, তাই তো? এটাও এটাও এখানে দিলে এই প্রথম অবস্থা, এই দ্বিতীয় অবস্থা, এই প্রথম অবস্থা। আচ্ছা এখানে তো ভিন্ন, তো যার কারণে না দিলেও চলে। আচ্ছা দেখ, এটা আমি দিলাম। তাহলে প্রথম অবস্থায় কি চাচ্ছ? সাদা। এই প্রথম অবস্থায় সাদা চাচ্ছি, প্রথম হচ্ছে সাদা। আর দ্বিতীয় অবস্থায় কি? দ্বিতীয় অবস্থায় প্রথমটার সাপেক্ষে, প্রথমটার সাপেক্ষে উঠছে, অর্থাৎ এই যে ডাব্লিউ দ্বিতীয়, তাই না বিষয়টা? হ্যাঁ, বুঝছো? প্রথমটা টানছো, তারপরে দ্বিতীয় বলটা টানছো, দ্বিতীয় বলটা টানতে গেলে অবশ্যই প্রথমটার উপর নির্ভর করে। তা প্রথমটা সাধারণ সম্ভাবনা কত? 4C1 ডিভাইডেড কত? 7C1 ইন্টু ইন্টু এবার একটা বল কমে যাচ্ছে না? দ্বিতীয় অবস্থায় যখন একটা বল টানছো একটা বল কমে যাচ্ছে, তখন তখন কি হবে? তখন হচ্ছে, তখন কি বলো? 6C1। আর সাদা কি কমে যাচ্ছে না? আবার সাদাও, সাদাও তো কমে যাচ্ছে, 3C1। এই যে, তাহলে আমার 4/7 ইন্টু কত? 3/6। তাহলে 3/6, 2 2 কেটে গেল, এই 2 2 2, তাহলে এখানেও 2/7। তাহলে এই দুটো ঘটনার কি যেকোনো যেকোনো একটা ঘটবে না তোমার? একটা ঘটবে তো? হ্যাঁ, একটা ঘটবে। তাহলে আচ্ছা এখানে লিখে দাও, যেহেতু যেহেতু ঘটনা ঘটনা
কি দয় কি অধীন, তাই তো? এটা লিখে দাও, এটা লিখে দাও। তাহলে আমি এটা পাচ্ছি। আবার আবার কি, এই দুটো ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা, উপরের উপরের দুইটি ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা কি, সম্ভাবনা কি, পি অফ, আমি জাস্ট সংকেত লিখে যাই, পি অফ বি ইন্টারসেকশন ডাব্লু আর ইউনিয়ন ডাব্লু ইউনিয়ন ডাব্লু, তার মানে এটা প্রথম এটা দ্বিতীয়, এভাবে জাস্ট সংকেত তুমি লিখে দিলে। তাহলে কত, পি অফ বি ইন ডাব্লু ইউনিয়ন ডাব্লু আর পি অফ ডাব্লু ইউনিয়ন এই ডাব্লু, এভাবে লিখে এটা প্রথম, এটা এটা দ্বিতীয় অবস্থায় আসছে। এই তাহলে এখন যোগ করে দাও, কত হয়, 2/7 আর এই 2/7, তার মানে কত, 2 into 4, দেখো 4/7, এই আনসার। 9 কি আছে বলো? 4টি বল তুলে না হলে সবগুলো বলই সাদা হওয়ার সম্ভাবনা। 4টি বল, এই যে এখানে কি কি আছে বলো একটু আমার। সাদা কালো, সরি, সাদা লাল কালো, সাদা লাল কালো, লাল কয়টা, 7টা আর 8টা, 7টা 8টা, এই আছে, তাই তো? এখন এখান থেকে একটা একটি করে বল উঠাতে হবে। একটি করে বল উঠালে তুমি কি কি পাবা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে একটা পাত্র থেকে আমি উঠাচ্ছি, একটা পাত্রে একটা একটা করে বল উঠাচ্ছি, বা একসাথে 4টে উঠাচ্ছি। একসাথে 4টে উঠানো মানে প্রতিস্থাপন না করে, অর্থাৎ প্রতিস্থাপন না করে প্রথমটা যদি সাদা হয় আমি ওটা রাখলাম, ফেলে দিলাম, তাহলে আমার মোট বল কমে যাচ্ছে, সাদা কমে যাচ্ছে। আবার আবার একটা উঠালাম, সেটা ওখানে রাখলাম না, বল কমে যাচ্ছে, আবার একটা উঠালাম, বল কমে যাচ্ছে, এইভাবে পরপর 4বার উঠালাম, আমার বল 4টে কমে যাচ্ছে। কিন্তু ওখানে যদি বলতো বিনিময় করে, বিনিময় না করে বলেই দিচ্ছে, বুঝছো? বিনিময় না করে ওরা বলেই দিয়েছে। তোমার একটা মাথায় রাখতে হবে, তুমি একসাথে 4টে বল উঠালে তখন সেটা বিনিময় হয় না, ওটা তোমার ফেলে দেওয়া হয়, অর্থাৎ প্রতিস্থাপন না করে বোঝায়। আর যদি বলে দেয় বিনিময় করে, মানে বিনিময় করে অর্থাৎ পুনঃস্থাপন করে, সেক্ষেত্রে তো আলাদা। আবার যদি পরপর 4টে উঠানো হয়, 1টা 2টো 3টে এইভাবে ফেলে দেওয়া হয়, তার সেটাও তো প্রতিস্থাপন না করে। আবার একবারে 4টে নিলে, আমরা একবারে 3টে নিলে, এটাও বোঝায় যে প্রতিস্থাপন না করে বোঝায়, মনে থাকবে? আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, প্রতিস্থাপন করে ওরা বলে দিবে যে বলগুলি পুনঃস্থাপন করে বা প্রতিস্থাপন করে। আর প্রতিস্থাপন না করে বললে, অর্থাৎ প্রতিস্থাপন না করে, তার মানে তো ওখানে রাখা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা বলে দিবে। আর যদি যদি বলে একসাথে 4টে উঠাবা, তাহলে না বললেও চলে, না বললেও চলে। তারপর এটা বলে দিয়েছে, আমাদের প্রথম অবস্থায় বলে দিয়েছে। তাহলে দেখো, তুমি যখন একটা বল উঠাচ্ছ, এরা কি প্রথম যখন বল উঠাচ্ছ, দ্বিতীয় বলটা কি কার উপর নির্ভর করবে? প্রথমটির উপর নির্ভর করবে না, যে অধীন হ্যাঁ, তার সম্ভাবনা কমে যাচ্ছে। আবার তৃতীয়টা যখন উঠবা, প্রথম দুইটার উপর নির্ভর করছে। আবার চতুর্থ প্রথম 3টার উপর নির্ভর করবে। এরা সব অধীন ঘটনা। তাহলে কি বলবো, পরপর পরপর বা এরা পরপর বলছে, হ্যাঁ, পরপর 4টি বল উঠানো হলে এবং বিনিময় করা না হলে, বুঝছো? এবং বিনিময় করা না হলে কি বলবা, পরপর 4টি ওঠানো হলে, পরপর 4টি বল ওঠানো হলে এবং তা বিনিময় না করা হলে, আচ্ছা, ওঠানোর পর বিনিময় না করা হলে, হ্যাঁ, ওঠানোর পর বিনিময় না করা হলে, 4টি বলই সাদা চাচ্ছ তো, সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তুমি দেখো, শোনো, তুমি চাচ্ছ 4টে বল, তাই না?
চাচ্ছ 4টে বল, তাহলে এটা তো অবশ্যই অধীন ঘটনাটা বুঝছো, তাহলে তো গুণ আকারে আসছে সব। তাহলে সেটা কি এই আর 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 এইভাবে বলতে পারো, বা R1 R2 R3 R4 এইভাবে আমি বলতে পারি, পারি তো, এটা বলতে পারি। মানে প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থায়, তৃতীয় অবস্থায়। তাহলে দেখো প্রথম বলটি উঠালে কোনো আমার সমস্যা নেই, এটা টোটাল সম্ভাবনার থেকে মানে 5 বাই কত টোটালটা আসে। আচ্ছা, পরেরটা যখন ওঠাবা তখন কি আসবে R2, তাহলে সেটা ওই R1 এর উপর ডিপেন্ড করবে, তাই না? পরেরটা R1 এ ডিপেন্ড করবে না? তারপরেরটা যখন ওঠাবা এই R3 অবশ্যই R1 এবং R2 এর উপর ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ, তারপরটা যখন ওঠাবা তখন R4 তখন অবশ্যই R1 R2 R3 এর উপরে ডিপেন্ড করবে। ক্লিয়ার? এটা লাইনটা ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে প্রথমটা ওঠার সম্ভাবনা কত? প্রথমটা 5টা, এই 5টার থেকে একটা, তার মানে কত? 7 আর 5 বার মোট কয়টা বল দেখো তো, মোট কয়টা? 7 আর 5 12, 20টা বল। এই তাহলে 20 C1 এই হলো। তারপরটা কি আসে দেখো, 4টায় একটা কমে যাচ্ছে এখান থেকে, তাহলে 4C1 ডিভাইডেড কত? 19, পরেরটা 19 থাকে, 19C1। তারপরটা কি থাকে? 3টা, 3C1 ডিভাইডেড 18C1, পরপর একটা কমে যাচ্ছে, মোট বল কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে কত? 2C1 ডিভাইডেড কত? 17C1। ক্লিয়ার? তাহলে এটা কত থাকে দেখো, 5 4 5 4 3 2, আর ডিভাইডেড কত? 20 19 18 আর 17। এই যে এই রেজাল্টটা আমরা পাচ্ছি। আচ্ছা, এর বিকল্প আমরা একবারে করতে পারি, দেখো চমৎকার ভাবে বিকল্প একবারে করতে। বিকল্পটা কি? তুমি 4টে বল উঠাচ্ছ যখন, তখন তুমি কোথা থেকে উঠাচ্ছ? সাদার থেকে উঠাচ্ছ। তাহলে আমরা এই যে সমাবেশ এরকম সমাবেশের ক্ষেত্রে এই যে সাদা এই সাদা লাল ব্ল্যাক, সাদা কয়টা? 5টা না? তা তুমি একবারে 4টে উঠাচ্ছ, একবারে 4টে, এটা নাথিং, এটা কিচ্ছু উঠাচ্ছ না, একবারে 4টে উঠাচ্ছ। তার মানে কি এর সমাবেশটা কি? এই 5C4 না? 5C4 না? হ্যাঁ, তাহলে তুমি করতে পারো সরাসরি যে 4টি বলই সাদা হওয়ার সম্ভাবনা সেটা কি? এই 5C4 ডিভাইডেড কত? 20C4, চারটে উঠাচ্ছে, এটা হতে পারে। তাহলে 5C4 মানে কি জানো? 5 4 3 2 এই, আর 20C4 মানে কি? তোমার 20, তারপর কত? 19, তারপর কত? 18 ও 17। এর নিচে কি থাকে? এর নিচে সেই বাই 4 ফ্যাক্টরিয়াল না? এর নিচেও বাই 4 ফ্যাক্টরিয়াল, তা 4 ফ্যাক্টরিয়াল কেটে যায়, আর থাকে আমার ওই 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইড কত? 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17। তোমার কি মনে, আমি একটু মনে করিয়ে দেবো এটা। এই যে 5C4 মানে কি? এই যে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল মানে 1 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 ফ্যাক্টরিয়াল মানে 1। তো এখানে কি কি বের করা যাবে? আসলে আমি ঠিক বলছি না? ঠিক বলছি এটা? 5C4 না এটা? হ্যাঁ, 5C4। হ্যাঁ, তাহলে এই যে 5 মানে 5 4 3 2 1, আর নিচে 4 ফ্যাক্টরিয়াল। তো প্রতিবার এখানেও 4 ফ্যাক্টরিয়াল আছে, দেখো এখানেও 4 ফ্যাক্টরিয়াল, এখানেও 4 ফ্যাক্টরিয়াল। তা আমরা সংক্ষেপে এটা কিভাবে বের করি? আমরা সংক্ষেপে বের করি যে এখানে 4টে, এই 4টে আছে, 4টা বের করে নেবো, 5 4 3 2, আর নিচে 4 ফ্যাক্টরিয়াল, তাই না বিষয়টা? আবার এখানে 20C4 সংখ্যা বলে এই 4টা, এই নিচে 4 আছে, 4টা বের করে নেবো এই পরপর। তাহলে 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 ডিভাইডেড কত? 4 ফ্যাক্টরিয়াল। তাহলে আমার এই 4 ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে, থাকে আমার এই যে দেখো একই জিনিস হয়েছে না? একই জিনিস না? হ্যাঁ, এর রেজাল্ট তৈরি করো। তা আমরা এইটা করলে সুবিধা হয় সবচেয়ে, তাই তো নাকি? এটা সুবিধা না? হ্যাঁ, তাহলে দেখো পরেরটা একই জিনিস মনে হয়, দেখো তো। একটি ব্যাগে এত এত বল আছে, একজন লোক নিরপেক্ষ 3টি বল উত্তোলন করে, 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা করো, 3টি বলই
কালো হওয়ার সম্ভাবনা কত, তাই তো? আচ্ছা, আমি একটু একটু মডারেট করি। যদি তোমাকে এইভাবে বলতো যে চারটি বলই সাদা না, আমি বলবো যে তিনটা সাদা বা দুইটা সাদা, একটি লাল, একটি কালো, তখন তুমি কি বলবা? চারটি বল উঠাবো, হ্যাঁ চারটি বল উঠাবো, মুছে নেই, হ্যাঁ আমি এইভাবে চাচ্ছি, এই দেখো সমাবেশটা করে নাও, দেখো সাদা, লাল, ব্ল্যাক যদি এরকম হয়, তাহলে আমার চাওয়াটা হচ্ছে দুইটি সাদা, একটি লাল, একটি কালো। যদি এইভাবে বলি আমি, তখন কি হবে? তখন এই এই যে এইভাবে পাচ্ছি, তাই এর একটা পাত্র থেকে পাচ্ছি তো, তাই না? তখন তোমার অনুকূল ঘটনা আসবে কত? এর অনুকূল ঘটনা এই 5টার থেকে 2টা ইন্টু 7টার থেকে 1টা ইন্টু 8টার থেকে 1টা, তাই না? অনুকূল ঘটনা এটা না? এখানে প্রশ্নটা আমি চাচ্ছিলাম যে একটি, না কি চাচ্ছি, দুইটি সাদা, একটি লাল ও একটি কালো বল পাওয়ার সম্ভাবনা, এটা আমরা চেয়েছিলাম, তাই না? একটি কালো বল। তাহলে আমাদের অনুকূল ঘটনা কি আসতে পারে? আমরা এখন সমাবেশ করে নেই কি, 5টার থেকে 1টা আর 7টার থেকে 1টা নিচ্ছি, আর এখানে 1টা নিচ্ছি। তাহলে আমাদের এটার সমাবেশটা কি আসবে? যে 5টার থেকে 2টা, 7টার থেকে 1টা আর 8টার থেকে 1টা, এই হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে আর মোট ঘটনা এই 20টার থেকে 4টা। তাহলে আমার নির্ণয়ের সম্ভাবনা, মানে এই যে দুইটি সাদা, একটি লাল, একটি কালো বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে এই অনুকূল ঘটনা আর এই মোট ঘটনা, এটা হচ্ছে আমার রেজাল্ট। অর্থাৎ 5C2 মানে কত? 10, তাই না? 10, 7 into 8 ডিভাইডেড, এটা কত? এটা জানো? 20 আর 18, 19, 18, এই 17, আর ডিভাইডেড এই 4 ফ্যাক্টরিয়াল, তাহলে কত? 10, 7, 8, আর 4 ফ্যাক্টরিয়াল উপরে, 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24, জানি তো আমরা। আর 20, 19, 18, এই 17, এই তুমি রেজাল্ট বের করে নাও এটা। এই আচ্ছা, এরপরে পরেরটা দেখো, একটি ব্যাগে এত বলা আছে, নিরপেক্ষভাবে 4টি বল তুলে নেওয়া, বলগুলোর মধ্যে দুইটি লাল আর 2টি সাদা। লাল কয়টা? 7টা। আর সাদা কয়টা? 5টা। আচ্ছা, তুমি ঠিক এটার সাজিয়ে নাও, কি হতে পারে? লাল কয়টা উঠাতে চাচ্ছ? না, লাল 7টা না, উঠাতে চাচ্ছ কয়টা? দুইটি লাল, 2টি সাদা। তাহলে এই 2টি লাল আর 2টি সাদা, তাহলে এদের এটাকে তুমি সমাবেশ করবা কিভাবে? সমাবেশ করবা হচ্ছে এই 7C2 ইন্টু 5C2, এই সমাবেশ করে দিলে, বুঝছো? এই সমাবেশ, তাহলে এটাই তোমার অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা। তা তুমি বলবা যে কি বলবা? যে দুইটি লাল ও 2টি সাদা বল একত্রে। আচ্ছা দেখো, এই যে ডাব্লিউ, আমি চাচ্ছি এটা, তাই না? এটা চাচ্ছি। তাহলে এটা যেহেতু অধীন ঘটনা, এটা কি দুইটি অধীন ঘটনা, তাই না? অধীন ঘটনা। তা যেভাবে আসুক না কেন, আমি আলাদা করে বলছি না, আমি একবার অনুকূল ঘটনা এটা চাচ্ছি। তাহলে আমি চাচ্ছি আর এবং ডাব্লিউ, তাই তো? এটা চাচ্ছি। তাহলে কত আমার অনুকূল ঘটনা? এটা এই 7C2 আর 5C2, আর কত? এটা অনুকূল ঘটনা, আমি লিখছি না কিন্তু, লিখবা অনুকূল ঘটনা এত, মোট ঘটনা এত, আর এটা 12C4, এটা মোট ঘটনা। জাস্ট আমার যে রেজাল্ট হবে সেটা তৈরি করবা।
আচ্ছা, এরপরে কি বলো, একটি থলিতে এত এত বল আছে, অপর একটি থলিতে এত এত বল আছে, নির্ভরকে প্রত্যেক থলি হতে একটি করে 2টি বল তোলা হলে উত্তোলিত বলগুলো বা বল দুইটির মধ্যে অন্ততপক্ষে একটি সাদা হওয়ার সম্ভাবনা, অন্ততপক্ষে একটি সাদা। এটা মুছে দেই, এটা মুছে দিলাম। আচ্ছা, এরপরে আম, আহ, আচ্ছা, 12 নম্বরটা দেখো, একটি বাক্সে এত এত বল আছে, পরপর 2টি বল তুলে না হলে উভয় বলই একই রঙের হওয়ার সম্ভাবনা, উভয় বলই একই রঙের। এটা পারবো? আগে করা হয়েছে না? 2টি বল তুলে না হলো, 2টি বল তুলে না হলো উভয় বলই একই। আমি একটু হিন্টস দেই। এত নাম্বার, এই যে আগে সমাবেশ করে নাও। সমাবেশ কি? এই লাল আর কত? কালো। লাল আর কালো। তা লাল আছে কয়টা? লাল আছে কয়টা? 12টা। আর কালো এই 16টি। তুমি তুমি চাচ্ছ কয়টা? একটি একটি করে না, 2টি বল চাচ্ছ একই রঙের, একই রঙের। তা এখান থেকেও প্রথম অবস্থায়, এই প্রথম অবস্থায় কি, এর প্রথম অবস্থায় কি হবে? এখান থেকে 2টা চাচ্ছ, আবার দ্বিতীয় অবস্থায় এখান থেকে চাচ্ছ না, আর দ্বিতীয় অবস্থায় এখান থেকে চাচ্ছ কয়টা? এখান থেকে 2টা চাচ্ছ, তাই তো? মানে 2টাই সাদা, 2টাই লাল। তাহলে আমার কি হবে? এই যে 2টাই সাদা হওয়ার সম্ভাবনা কত? 2টাই সাদা হওয়ার সম্ভাবনা কত? কত? এই 12C2 আর আর 12 আর 16 কত? 28। এই 28C কত? 28C2, তাই না? অথবা অথবা তুমি কি ব্ল্যাক ব্ল্যাক চাচ্ছ, 2টাই ব্ল্যাক, তার মানে কত? এই 16C কত? 2 আর কত? এই 28C2। এই যে, তাহলে এই দুটো ঘটনার যে কোনো একটি চাচ্ছি না আমরা? হ্যাঁ, ইউনিয়ন। অতএব পি অফ আর আর ইউনিয়ন পি অফ বিবি, তার মানে কি পি অফ আর আর প্লাস পি অফ বিবি। এই যে এই দুটো যোগ করলে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার 13 নম্বরটা দেখো। আচ্ছা, আমার আছে, আমি বলি। আমার আছে পরে, আহ, আমি স্ক্রিনশট পরে নিয়ে আমি জাস্ট প্রশ্নটা লিখেই দিই। তোমার লেখা মানে জাস্ট আমি ছবি এঁকে দিই। প্রশ্ন নয়, 2টা পাত্র আছে, এই একটা পাত্র আর এখানে একটা পাত্র আছে। এটা এ পাত্র, এটা বি পাত্র। তো এ পাত্রে আছে 4টি লাল 3টি সাদা, 4টি লাল আর 3টি সাদা আছে। বি পাত্রে আছে 3টি লাল 6টি সাদা, 3টি লাল আর 6টি সাদা বল আছে। এরপর নিরপেক্ষভাবে প্রত্যেক থলি হতে একটি করে বল উঠানো, প্রত্যেক থলি হতে একটি করে বল উঠানো হলো উত্তোলিত বলের মধ্যে, বলগুলির মধ্যে অন্ততপক্ষে একটি সাদা, অন্ততপক্ষে একটি সাদা। আচ্ছা, তুমি এক কাজ করো, এই যে বলগুলো এখান থেকে একটা ওঠাচ্ছি, এখান থেকে একটা ওঠাচ্ছি, এই 2টি বল প্রত্যেক পাত্র হতে একটি করে বল উঠানোর নমুনা ক্ষেত্রটা কি পাওয়া যায় দেখো তো। প্রত্যেক বল হতে একটি করে বল, প্রত্যেক পাত্র, সরি, পাত্র হতে একটি করে বল ওঠানোর কি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি হবে বলো তো? নমুনা ক্ষেত্র কি হতে পারে? একটা হচ্ছে এই আর আর হতে পারে, আর ডাব্লিউ হতে পারে, মানে R1 R2 দিলাম, R1 W2। আর কি হতে পারে? W1 W1 W2 হতে পারে, আর W1 R2 হতে পারে, তাই না বিষয়টা? হ্যাঁ, এই হচ্ছে নমুনা ক্ষেত্র। এখন ওরা কি চাচ্ছে? ওরা কি চাচ্ছে কমপক্ষে একটি কি হবে? কমপক্ষে একটি কি? হ্যাঁ, কমপক্ষে একটি সাদা হওয়ার, অন্তত পক্ষে এক, মানে এই 2টি বল ওঠানো হলে, 2টি বল ওঠানো হলে হলে
অন্ততপক্ষে কত একটি সাদা, ওরা চাচ্ছে একটি সাদা হওয়ার সম্ভাবনা এটা চাচ্ছে সম্ভাবনা, একটি সাদা হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তাহলে অন্ততপক্ষে একটি সাদা কি কি আছে বলো তো এখানে? অন্ততপক্ষে একটি সাদা একটা 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 আছে না? তাহলে হয় এটা, না হয় এটা, না হয় এটা, এটা কি ঘটনা এখন? এই সেটা এখন কি ঘটনা? এখন হচ্ছে এরা বিচ্ছিন্ন ঘটনা না? তার মানে তোমার এইভাবে আসতে হবে, R1W1 ইউনিয়ন W1W2, আর কি আসবে? ইউনিয়ন W1R2, তাই তো? বিষয়টা এরকম আসবে তো, হয় এটা, না হয় এটা, না হয় এটা, তাই তো? তার এটা যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে তুমি কি হতে পারে? R1W2 প্লাস PW1W2 আর কত? PW1R2, তাই না? এই তো, এই তাহলে এরা তো আমার এখানে তো আবার স্বাধীন ঘটনা আসছে, এখানে তো স্বাধীন ঘটনা আসছে, তাই এদের গুণফল P(R1) × P(W2), তারপর P(W1) × P(W2), তারপরে কত? P(W1) × P(R2). বলতে পারি তো? এটা পারি না? তাহলে এর সম্ভাবনা কত এখন তুমি বলো? এই R1 এর সম্ভাবনা কত? R1 কত? 4/7। আচ্ছা, আর এটা W2 কত? 6/9। 6/9, হ্যাঁ, এই যে 6টা থেকে 6টা। আর W1W2 মানে এখানে কত? 3/7। আর W2 পেতে গেলে এখানে কত? 6/9। আর একটা কি এটার জন্য কি বলবো? W1 3/7, আর এটা কত? এটা R2 মানে 3/9। আমার ক্লিয়ার? এটা ক্লিয়ার এটা? হ্যাঁ, তাহলে 7 নং 63, এই 63। এবার বলো এটা সরল করলে কত? 4×7 = 24, আর 18 আর প্লাস কত? 9, কত হয় বলো তো? রেজাল্টটা কত? হ্যাঁ, 8 আর 9 12, 12 আর 9 কত? 12 আর 9 21, 17 মানে দেবো, ক্যালকুলেট করে দেবো সরাসরি। এটা 17/21, এই হচ্ছে সম্ভাবনা। কিন্তু আমি খুব চমৎকার ভাবে আরেকটা বিকল্প করতে পারি। দেখো, বিকল্প কি? দেখো, বিকল্পটা হচ্ছে তুমি করবা যে যেহেতু অন্ততপক্ষে একটি সাদা আছে, তাহলে আমি এই ঘটনার এইটা নেব, এই ঘটনার পুরো ঘটনা এটা না? এই ঘটনার পুরো ঘটনা এটা তো, এই পুরোটা। হ্যাঁ, এক থেকে বাদ দিন। তা তুমি দুইটি বলই লাল হওয়ার সম্ভাবনা বের করো। দুইটি বলই লাল হওয়ার সম্ভাবনা, তার মানে কত? সেটা কি হবে? PR1, সরি এখানে লিখি PR1R2, এই তো বিষয়টা। তার মানে P(R1) × P কত? R2, তার মানে কত হবে? R1 হওয়ার সম্ভাবনা কত? 4/7, আর R2 হচ্ছে 3/9। তারপর 3×4 = 12, আর 7 নং কত? আচ্ছা, কাটাকাটি যাই তো, আমরা ঝামেলা করছি কেন? এটা বলো, এটা 3, তাহলে 4/21। অতএব অন্ততপক্ষে একটি, দেখো, অতএব অন্ততপক্ষে একটি কি সাদা বল পাওয়ার সম্ভাবনা, সেটা কত? 1 - ওই যে 4/21, তার মানে 17/21। ঠিক আছে? আরে, এত সুন্দর একটা জিনিস নিচে দেখা যাচ্ছে না, আমি কোথায় লিখি বলতো? হয়েছে? হ্যাঁ, এই যে অন্ততপক্ষে একটি সাদা বল পাওয়ার সম্ভাবনা 1 - আমার এই 1 - কি 1
মানে দুটি লাল বল হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস দুটি লাল বল হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস দুটোই। আমি এখানে আর একটু লিখলে ভালো হতো, 1 মাইনাস কত, 1 মাইনাস পি আর ওয়ান আর ওয়ান, তাই না? ক্লিয়ার তো? এই যে এইভাবে পরেরটা একই অঙ্ক মনে হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে দেখো, একটি বাক্সে এত এত মার্বেল আছে, একজন বালক যেমন খুশি টানলে প্রতিবার দুইটি একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা কত? প্রতিবার দুইটি একই রঙের মার্বেল। প্রতিবার দুইটি একই রঙের মার্বেল। আচ্ছা, এটা মুছে দেই। আচ্ছা, 5টি নীল, এই একটি বাক্সে 5টি নীল ও 10টি কালো মার্বেল আছে। 5টি নীল মানে নীল বলতে ব্লু, ব্লু কয়টা? 5টি। আর কালো কয়টা? ব্ল্যাক, এই যে ব্ল্যাক দিলাম 10টি। এই মার্বেল আছে, একজন বালক যেমন খুশি টানলে প্রতিবার দুইটি ভিন্ন রঙের, না সরি, প্রতিবার দুইটি একই রঙের। এ তো প্রথমেই করলাম আমরা, তাই না? এখানে ব্ল্যাক, এই ব্ল্যাক না, ব্ল্যাক না ব্লু, কালো আর নীল, প্রথমটা ব্লু, তাই তো? ব্লু, আর এটা এই ব্ল্যাক, ব্লু আর ব্ল্যাক। তো এখানে তুমি যেমন খুশি টানলে প্রতিবার দুইটি ভিন্ন রঙের, না দুইটি একই রঙের, একই রঙের কি হবে বলো? হয় এখানে দুইটা আসবে, দুইটা উঠাবো তা নাকি? হ্যাঁ দুইটা। আর এখানে জিরো আসবে, এখানে জিরো আসলে এখানে দুইটা আসবে। বিষয়টা এরকম না? তাহলে তাহলে এই ঘটনা কি হয়, এইটা 5C2 আর এটা কত আসে? এটা 10C2 আসে। এই তো এটা হচ্ছে আমার, হয় এটা হবে না এটা হবে। তাহলে তুমি বলো কি, দুইটি দুইটি কি বিএল পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা। আর মোট তো কয়টা, মোট বল কয়টা এখানে? 15টা। তার সম্ভাবনা কত? এটা চাচ্ছি। তাহলে 5C2 ডিভাইডেড কত? এই 15C2। আবার দুইটি ব্ল্যাক পাওয়ার সম্ভাবনা, কালো বল পাওয়ার সম্ভাবনা, সেটা কত? এইটা পাবো। অনুকূল ঘটনা 10C2 ডিভাইডেড কত? মোট ঘটনা কত? এই 15C2। অতএব নির্ণেয় সম্ভাবনা, অর্থাৎ তুমি বলবো একই রঙের, হয় এটা হবে না এটা হবে। তা দুইটি বলই একই রং এর হওয়ার সম্ভাবনা, সেটা কি হয়? হ্যাঁ ইউনিয়ন। তাহলে এই ব্ল্যাক, এই ব্লু ইউনিয়ন এই ব্ল্যাক, বা আমি এইভাবে লিখবা, দুটো দুটো করে লিখবা। আমরা এখানে যে সম্ভাবনাটা, এটা কি দিয়েছিলাম, এটার সংকেতটা জাস্ট দেওয়া উচিত ছিল পি বিএল বিএল, এই তো বিষয়টা। আর এটা পি বিবি, তাই তো? এইভাবে চেয়েছি, মানে দুটো একত্রে পাচ্ছি। তাহলে পি বিএল, এই বিএল ইউনিয়ন বিবি, এই বিবি, তার মানে পি বিএল বিএল প্লাস পি বিবি, এই তার মানে এটা কত? এই 5C2 ডিভাইডেড কত? 15C2 প্লাস 10C2 ডিভাইডেড কত? 15C2। জাস্ট এটা রেজাল্ট হচ্ছে যেটা, এটা পাবো। ওকে, তো সবাই ভালো থেকো। প্রশ্ন দেব? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আরে দিচ্ছি রে বাবা।